আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে। আমাদের আজকের ভিডিওতে আমরা Upwork নিয়ে আলোচনা করব এবং Upwork-এর যে কোর্স আমরা শুরু করেছি সেই কোর্সের আজকে দ্বিতীয় পর্ব হচ্ছে এবং আজকের পর্বে আমরা যেটা দেখব সেটা হচ্ছে Upwork-এ আপনি কিভাবে অ্যাকাউন্ট তৈরি করবেন। Upwork-এ আপনি যদি কাজ করতে চান সেক্ষেত্রে আপনাকে অবশ্যই অ্যাকাউন্ট তৈরি করতে হবে। তো অ্যাকাউন্টটা কিভাবে তৈরি করবেন সেই বিষয়ে বিস্তারিত আজকের ভিডিওতে আমরা শিখব। তো চলুন ভিডিওর মূল টপিকে যাই। তার আগে যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। তো চলুন আমরা আপওয়ার্কে একটা অ্যাকাউন্ট তৈরি করে ফেলি। তো আপওয়ার্কে অ্যাকাউন্ট তৈরি করার জন্য আপনাকে যেটা করতে হবে, আপনাকে প্রথমে গুগলে গিয়ে upwork.com এই ওয়েবসাইটটা ওপেন করে নিতে হবে। সো আমি এখন আপওয়ার্ক দ্য ওয়ার্ল্ডস ওয়ার্ক মার্কেট প্লেস এই ওয়েবসাইটটা ওপেন করে নেব। ওপেন করে নেওয়ার পরে এখান থেকে আমরা যেটা করব আমাদের হচ্ছে সাইন আপ করতে হবে, যেহেতু আমাদের অ্যাকাউন্ট নেই। সো আমরা সাইন আপে ক্লিক করব। সাইন আপে ক্লিক করার পর জয়েন অ্যাজ এ ক্লায়েন্ট অর ফ্রিল্যান্সার, আমরা যেহেতু ফ্রিল্যান্সার হিসেবে এখানে জয়েন করছি, সো আমরা আই এম এ ফ্রিল্যান্সার লুকিং ফর ওয়ার্ক এই জায়গাতে আমরা টিক দেব এবং দেন অ্যাপ্লাই অ্যাজ এ ফ্রিল্যান্সার এই সেকশনটাতে আমরা ক্লিক করব। ওকে, সো আমরা এটাতে ক্লিক করলাম এবং দেন এখানে ক্লিক করব। ওকে, সো আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে আমাদের বলবে যে আমরা কিভাবে অ্যাকাউন্ট তৈরি করব, অর্থাৎ আমরা যে আমাদের যে জিমেইলটা আছে, মানে কন্টিনিউ উইথ গুগল অথবা কন্টিনিউ উইথ অ্যাপল, এই দুটো দিয়ে আমরা হচ্ছে কি করতে পারি, অ্যাকাউন্টটা তৈরি করতে পারি। ওকে, সো আমরা যেটা করব এখান থেকে এই দুটো অপশন আমাদের অথবা অর আছে, আমরা কি করব অর দিয়ে যাব। সো আমরা অর দিয়ে কি করব, এখানে আমরা ফার্স্ট নেম এবং লাস্ট নেমটা দিয়ে দেব এবং ফার্স্ট নেম এবং লাস্ট নেম দেওয়ার সময় সবসময় মনে রাখবেন যে আপনার এনআইডির যে নামটা সেই নাম অনুযায়ী আপনি এখানে হচ্ছে আপনি আপনার নামটা দেবেন। ওকে, সো আমি এখানে এনআইডি অনুযায়ী এখানে নাম দিয়ে দিচ্ছি। এরপরে আমরা এখানে ইমেলটা দিয়ে দেব। সো আমি হচ্ছে ইমেলটা নিয়ে আসি এখান থেকে, আমরা এখান থেকে ইমেলটা নিয়ে আসবো। সো এখান থেকে আমি ইমেলটা কপি করলাম, ইমেলটা কপি করে এখানে দিয়ে দেব এবং এরপরে আমরা একটা পাসওয়ার্ড দিয়ে দেব। ওকে, সো আমরা এখন হচ্ছে পাসওয়ার্ডটা দেব। সো আমি এখানে এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। ওকে, সো পাসওয়ার্ড দিয়ে দিলাম এবং দেন লোকেশনটা মানে অটো সিলেক্ট হয়ে যাবে। এইখানে লোকেশন সিলেক্ট হয়ে গিয়েছে এবং দেন হচ্ছে আমরা এইখানে এই বক্সে টিক মার্ক দিয়ে দেবো এবং দেন ক্রিয়েট মাই অ্যাকাউন্টে ক্লিক করব। ওকে, সো এখানে তাহলে আমরা কি করলাম, যে আমরা আপওয়ার্কে সাইন আপ করার জন্য আমরা হচ্ছে যেটা করলাম, আমরা এখানে ফার্স্ট নেম দিলাম এবং লাস্ট নেম দিলাম এবং দেন এখানে আমরা জিমেইলটা দিলাম, এখানে আমরা একটা পাসওয়ার্ড দিলাম এবং আমাদের লোকেশনটা থাকলো এবং এটা টিক দেওয়া ছিল। অর্থাৎ আপনি যে আপওয়ার্কের বিভিন্ন আপডেট বা ইমেল আপনি পেতে চান কিনা সেটা এখানে আপনাকে দিয়ে দিতে হবে এবং দেন আপনি এই টিক মার্কে ক্লিক করে ক্রিয়েট মাই অ্যাকাউন্টে ক্লিক করবেন। ওকে, ওকে, সো এখন আমরা কি করব, আমরা ক্রিয়েট মাই অ্যাকাউন্টে ক্লিক করব। ওকে, সো আমরা ক্রিয়েট মাই অ্যাকাউন্টে ক্লিক করলাম। ও এরপরে বলছে, ও আচ্ছা, আমাদের নো স্পেশাল ক্যারেক্টার অর নাম্বারস, সো এখানে আমরা ডটটা দিতে পারবো না। ওকে, সো আমরা ডটটা বাদ দিয়ে দিলাম। ডট বাদ দিয়ে আমরা হচ্ছে ট্রাই করব। হ্যাঁ, ডট বাদ দিলে আমাদের হয়ে যাবে এটা। সো আমরা ক্রিয়েট মাই অ্যাকাউন্টে ক্লিক করলাম। সো ক্রিয়েট মাই অ্যাকাউন্টে ক্লিক করলে একটু সময় নেবে এবং দেন হচ্ছে আমরা এটাকে সেভ করে দেব এবং বলছে যে আমাদের ভেরিফাই ইওর ইমেইল টু কন্টিনিউ। সো আমরা কি করব, জিমেইলের গো টু জিমেইল ইনবক্স এই সেকশনটাতে আমরা ক্লিক করব এবং দেন আমাদের এখানে জিমেইলটা ওপেন হয়ে যাবে এবং এখানে আপওয়ার্ক থেকে একটা নোটিফিকেশন আসবে যে ভেরিফাই ইওর ইমেইল অ্যাড্রেস টু কমপ্লিট রেজিস্ট্রেশন। সো আমরা ভেরিফাই ইমেল এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে কংগ্রাচুলেশনস ইওর অ্যাকাউন্ট ইজ ভেরিফাইড রিডিরেক্টিং। ওকে, সো আমাদের অ্যাকাউন্ট হয়ে গিয়েছে। এই যে দেখেন আমাদের অ্যাকাউন্টটা কিন্তু রেডি। ঠিক আছে, সো আমাদের অ্যাকাউন্ট রেডি। আপনারা এখানে একটা প্রোফাইলের মতো আইকন দেখছেন। সো আমাদের এখানে ক্লিক করলে আমরা আমাদের
যে অ্যাকাউন্ট মানে আমাদের প্রোফাইল সেখানে চলে যেতে পারবো। এই যে আমাদের এটা রেডি হয়ে গিয়েছে। ওকে, সো আমরা আবার এখানে মানে আপওয়ার্কের এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমাদের এরকম ইন্টারফেস নিয়ে আসলো। আমরা একটু দেখি, গেট স্টার্টেড আমরা ক্লিক করব। দেন এখানে আমাদের কিছু বিষয় দিবে যে ইফ ইউ কুইক কোয়েশ্চেন ফার্স্ট হ্যাভ ইউ টু ফ্রিল্যান্সড বিফোর, সো স্কিপ ফর নাও করে দিচ্ছি। এটাও স্কিপ ফর নাও মানে কিছু বিষয় সম্পর্কে আমাদের বলছে, আমরা স্কিপ করে দিচ্ছি। লাইক টু ওয়ার্ক, আচ্ছা এগুলো পরে। আমরা নেক্সট ক্রিয়েট এ প্রোফাইল। ওকে, সো আমরা নেক্সট ক্রিয়েট এ প্রোফাইল এই সেকশনটাতে ক্লিক করব। সেকশনটাতে ক্লিক করার পরে আমাদের যে ইন্টারফেসটা আসবে, ও আচ্ছা এটা দিতে হবে। সো আমরা স্কিপ ফর নাও করি এবং দেন আমাদের হচ্ছে যে হাউ উইড ইউ লাইক টু টেল আস অ্যাবাউট ইউর সেলফ। সো আমরা যেটা করব ফিল আউট ম্যানুয়ালি। হ্যাঁ, সো আমরা ম্যানুয়ালি আমাদের অ্যাকাউন্টটাকে হচ্ছে কী বলবো যে পূরণ করবো। ঠিক আছে, সো গট ইট, নাও অ্যাড এ টাইটেল টু টেল আস দ্য ওয়ার্ল্ড হোয়াট ইউ ডু। সো এখানে আমরা যেটা দেবো ইওর প্রফেশনাল রোল, যেমন এখানে একটা উদাহরণ দেওয়া আছে। সো এভাবে আমরা দিতে পারি অথবা আমরা হচ্ছে এভাবেও দিতে পারি। সো আমি এটা দিচ্ছি। সো এত বড় আমি না দিই, সাপোজ আমি এতটুকুই দিলাম। ওকে, আমরা এতটুকু দিয়ে দিলাম। ঠিক আছে, ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট। ওকে, চাইলে পরে আপনি এটাকে ঠিকঠাক করতে পারবেন। নেক্সট হচ্ছে নেক্সট অ্যাড ইউর এক্সপিরিয়েন্স। সো এটা হচ্ছে আপনার টাইটেল আর কি, প্রফেশনাল রোল বা টাইটেল। এখানে আপনি দিতে পারেন ইউটিউব মার্কেটিং এক্সপার্ট বা ইউটিউব এক্সপার্ট অথবা ইনস্টাগ্রাম মার্কেটার, হোয়াট এভার যাই হোক না কেন, অথবা সোশ্যাল মিডিয়া মার্কেটার। আপনার যে ট্যাগ লাইন সেটা আপনাকে দিতে হবে, আপনার এক্সপার্টাইজের যে ট্যাগ লাইন। ওকে, সো আমরা নেক্সট অ্যাড ইউর এক্সপিরিয়েন্সে ক্লিক করব। এখানে বলবো যে ইফ ইউ হ্যাভ রিলেভেন্ট ওয়ার্ক এক্সপিরিয়েন্স অ্যাড ইট হিয়ার। সো আপনার কাজের কিছু অভিজ্ঞতা এখানে দিতে হবে। আর যদি আপনি মনে করেন এটা পরে দিবেন, সেক্ষেত্রে স্কিপ ফর নাওতে ক্লিক করতে পারেন। ওকে, অথবা আপনি এখান থেকেই এটাকে হচ্ছে ফিল আপ করে দিবেন। ওকে, সো এখানে আমরা একটা এক্সপিরিয়েন্স দিয়ে দিচ্ছি। সো আমরা প্লাসে ক্লিক করলাম, দেন অ্যাড ওয়ার্ক এক্সপিরিয়েন্স। সো যেমন এখানে আমরা দিব কিছু এক্সপিরিয়েন্স আমরা এখানে দিয়ে দিব। আমরা এখানে একটা কোম্পানির নাম দেব। সো কোম্পানির নাম হচ্ছে আমি এখানে দিয়ে দিচ্ছি, যেটা হচ্ছে ওকে। সো আমি এখানে একটা নাম দিয়ে দিচ্ছি। ওকে, লোকেশন আমরা দিয়ে দিচ্ছি হচ্ছে ওকে। এরপর হচ্ছে যদি আপনি এখানে কাজ করে থাকেন বর্তমান সময়ে, তাহলে এখানে টিকমার্ক দিয়ে দিবেন যে আই এম কারেন্টলি ওয়ার্কিং ইন দিস রোল। আর স্টার্ট ডেট এন্ড ডেট, যদি এটা আপনার স্টার্ট হয় এবং শেষ হয়ে গিয়ে থাকে সেক্ষেত্রে স্টার্ট এবং এন্ড ডেট দিয়ে দেবেন। সো আমি এখানে এটা দিয়ে দিচ্ছি, তাহলে এটা লাগবে না। সো এটা দেওয়ার পরে আমি সেভে ক্লিক করব। সেভে ক্লিক করলাম। ও স্টার্ট ডেট দিতে হবে আমাদের, সরি স্টার্ট ডেট হচ্ছে জানুয়ারি। স্টার্ট ডেট এখান থেকে আমরা হচ্ছে এটা হচ্ছে 21 দিয়ে দেবো। ওকে, আপনি ডিসক্রিপশন দিতে পারেন চাইলে, এবং দেন হচ্ছে সেভ। ওকে, সো তাহলে আমরা একটা এক্সপিরিয়েন্স দিয়ে দিলাম। নেক্সট অ্যাড ইউর এডুকেশন। সো আমরা একটা এডুকেশন দিয়ে দেবো এখন। এডুকেশনে ক্লিক করার পরে আমাদের এখানে যেটা আসবে যে অ্যাড এডুকেশন, ক্লায়েন্টস লাইক টু নো হোয়াট ইউ নো, অ্যাড ইউর এডুকেশন হিয়ার। সো আমরা অ্যাড এডুকেশনে ক্লিক করবো। এখন এখানে স্কুলের নাম দিতে হবে, যেমন এখানে আপনি যেটা দিতে পারেন আপনার লাস্ট যে ইউনিভার্সিটি বা যেখান থেকে আপনি লাস্ট পড়াশোনা করেছেন সেটা এখানে আপনি দিয়ে দেবেন। সো আমি এখানে লাস্ট ইউনিভার্সিটিটা দিয়ে দিচ্ছি। ইউনিভার্সিটি, ডিগ্রি হচ্ছে বিএসএস হবে না, আমাদের ব্যাচেলর দিতে হবে। ব্যাচেলর ব্যাচেলর অফ আর্টস, দ্যাট মিন্স আমরা হচ্ছে এখান থেকে একটা ডিগ্রি দিয়ে দেবো। ডিগ্রি দিয়ে দিলাম। ফিল্ড অফ স্টাডি সেটা হচ্ছে আমাদের এখানে একটা সোশ্যাল সায়েন্স, একটা সাবজেক্টের নাম, যে সাবজেক্টে আপনি পড়েছেন সেটা দিতে হবে। এবং ব্যাচেলর অফ আর্টস আমরা এখানে দেখি ব্যাচেলর অফ
আমরা হচ্ছে ব্যাচেলর অফ সোশ্যাল সায়েন্স পাই কিনা। সোশ্যাল সায়েন্স, আচ্ছা এটা নেই। সো আমরা ব্যাচেলরটা যেটা দেব, দেখি ব্যাচেলর কি কি আছে, একটা আমি দিয়ে দিই। আমরা হচ্ছে এখান থেকে ব্যাচেলর অফ এটাই দিয়ে দিই, বিবিএ, এবং দেন সাবজেক্ট হচ্ছে আমরা দিয়ে দিই হচ্ছে মার্কেটিং। দেখি আমরা মার্কেটিংটা পাই কিনা। হ্যাঁ, মার্কেটিং আছে, সো আমরা মার্কেটিং দিয়ে দিলাম। এরপরে ডেটস অ্যাটেন্ডেড হচ্ছে ফ্রম হচ্ছে আমরা এখান থেকে একটা সাল দিয়ে দিতে হবে। সো আমরা এখান থেকে একটা সাল দিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে যে আপনার একটা সাল দিব আমরা। সো আমরা সাল দিয়ে দিলাম। সাল দিয়ে দেওয়ার পরে আপনি চাইলে এখানে ডিসক্রিপশন দিতে পারেন, যে ডিসক্রাইব ইউর স্টাডিজ অ্যাওয়ার্ডস এটসেট্রা। সো এগুলো আমি দিচ্ছি না, আমি এখন সেভে ক্লিক করব। সো সেভে ক্লিক করলাম। এরপরে হচ্ছে আমাদের ল্যাঙ্গুয়েজ দিতে হবে। ওকে, সো আমাদের 10টি স্টেপের মধ্যে 4টি স্টেপ কমপ্লিট হয়েছে। আমরা নেক্সট অ্যাড ল্যাঙ্গুয়েজ এই সেকশনটাতে ক্লিক করব। দেন এখানে আমাদের ল্যাঙ্গুয়েজ দিতে হবে। সো আমরা ইংলিশ, অল প্রোফাইল ইনক্লুডস দিস। সো মাই লেভেল ইজ, এটা আমরা দেবো হচ্ছে ফ্লুয়েন্ট। চাইলে আপনি আরও ল্যাঙ্গুয়েজ অ্যাড করতে পারেন, যেমন হচ্ছে হিন্দি হতে পারে, সেখানে হচ্ছে পর্তুগিজ হতে পারে, স্প্যানিশ হতে পারে, জার্মানি হতে পারে বা জার্মান হতে পারে। সো আমি আপাতত ইংলিশই রাখছি। এবং দেন হচ্ছে নেক্সট অ্যাড ইউর স্কিলস। এখন স্কিলস দিতে হবে আমাদের। সো আমাদের এখানে দেখেন যে ম্যাক্সিমাম 15টা স্কিল আমরা দিতে পারবো। ওকে, সো এখানে আমরা স্কিল দিয়ে দিই। সো প্রথমে আমাদের স্কিল হবে ডিজিটাল মার্কেটিং, দেন ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজি, এরপরে মার্কেটিং, তারপরে ডিজিটাল মার্কেটিং ম্যাটেরিয়ালস, এগুলো আমরা দিয়ে দিব। ফ্রিল্যান্স মার্কেটিং, এর সাথে আমরা এসইও বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এটা দেব। তারপরে হচ্ছে সোশ্যাল মিডিয়া নিয়ে, মানে আমরা যে কাজগুলো করব সেই রিলেটেড আপনার এখানে হচ্ছে যে স্কিলগুলো দিতে হবে। সোশ্যাল আমরা দেবো হচ্ছে সোশ্যাল মিডিয়া। দেখি সোশ্যাল মিডিয়া মার্কেটিং আমরা পাই কিনা। সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং আছে, সো আমরা অ্যাডভার্টাইজিং দিয়ে দিলাম। এটা হচ্ছে অ্যাডভার্টাইজিং অ্যানালিটিক্স। এরপরে আমরা দেখি সোশ্যাল মিডিয়াতে কী কী পাই আমরা। সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট দিয়ে আমরা কী পাই, হ্যাঁ এই যে সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট। এরপরে আমরা সোশ্যাল মিডিয়া মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং। ওকে, সো এখান থেকে দেখি আমরা ইউটিউব নিয়ে কী ধরনের স্কিল পাই। ইউটিউব অটোমেশন, ইউটিউব চ্যানেল, ইউটিউব মার্কেটিং। সো যেই স্কিলগুলো আপনি পারেন বা যে কাজগুলো আপনি পারেন সেই স্কিলগুলো আপনাকে এখানে দিতে হবে। ডাটা এন্ট্রি, ডাটা এন্ট্রি। ওকে, সো দিয়ে দিলাম। তো আপনি এখানে 15টি স্কিল দিতে পারবেন। আরও স্কিল আপনি কিছু অ্যাড করতে পারবেন। এখানে 1 2 3 4 5 6 7 8 9 10 11টা হয়েছে। আপাতত আমি এই কয়েকটাই রাখছি। ওকে, সো নেক্সট আমরা যেটা করব, নেক্সট রাইট অ্যান্ড ওভারভিউ, এই সেকশনটাতে আমরা ক্লিক করব। সেকশনটাতে ক্লিক করার পরে এখানে বলবে যে গ্রেট, নাও রাইট এ বায়ো টু টেল দ্য ওয়ার্ল্ড অ্যাবাউট ইউরসেলফ। সো আমাদের সম্পর্কে এখানে কিছু বলতে হবে, কিছু ডেসক্রিপশন লিখতে হবে অ্যাটলিস্ট 100 ক্যারেক্টারের মধ্যে। সো এখানে আমি কিছু অংশ দিয়ে দেব। আমি এখানে হচ্ছে কিছু অংশ নিয়ে আসবো আর কি এখানে দেওয়ার জন্য। এন্টার ইউর টপ স্কিলস, এক্সপিরিয়েন্স অ্যান্ড ইন্টারেস্ট। তারপরে হচ্ছে যে দিস ওয়ান অফ দিস ফার্স্ট থিংস ক্লায়েন্টস উইল সি অন ইউর প্রোফাইল। সো আমি এখানে খুব ছোট্ট করে কিছু লিখতে পারি। আমি এখান থেকে কিছু অংশ নিয়ে আসবো, ছোট করে লিখতে হবে। সো আমি এতটুকুই দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আমার ডেসক্রিপশন, মানে বায়ো থেকে আমি নিয়ে আসলাম। আচ্ছা, এখানে আমরা যেটা করব সেটা হচ্ছে আমি দেখি আমাদের এটাই আমরা হচ্ছে দিয়ে দিই। এখানে আমাদের বলছিল যে দেখি আমরা কতটুকু দিতে পারি এখানে আমাদের। ওকে, সো আমরা এটাকে কপি করলাম, কপি করে এখানে এসে এটাকে পেস্ট করে দিলাম। এখানে দেখি আমরা এটা আমাদের, আচ্ছা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আমরা যেটা করব নেক্সট চুজ ইউর ক্যাটাগরিজ। ওকে, সো এখানে আমরা ক্লিক করলাম। এখন বলছে হোয়াট আর দ্য মেইন সার্ভিসেস ইউ অফার, কোন সার্ভিসটা আমরা হচ্ছে সেল করব। সো সাজেস্ট করছে ডিজিটাল মার্কেটিং। সো আমরা প্রথমে এটাই ডিজিটাল মার্কেটিং, অবশ্যই ডিজিটাল মার্কেটিং দিব, কারণ আমরা হচ্ছে ডিজিটাল মার্কেটিংটা এখানে দিচ্ছি। ওকে, আরও কিছু সার্ভিস আছে, আপনি চাইলে এখান থেকে দেখে নিতে পারেন। আপনি যে মেইন ক্যাটাগরিতে কাজ করবেন সেটা আপনাকে সিলেক্ট করতে হবে। সো আমি হচ্ছে
যেহেতু ডিজিটাল মার্কেটিং নিয়ে অ্যাকাউন্ট তৈরি করছি, সো আমি এটা সিলেক্ট করে দিয়েছি এবং দেন নেক্সট সেট ইউর রেট এখানে ক্লিক করার পরে আমাদের এখানে হচ্ছে আওয়ারলি রেট দিতে হবে যে কত ডলারে আমরা কাজ করবো, আওয়ারলি রেট টোটাল অ্যামাউন্ট দ্য ক্লায়েন্ট উইল সি। সো এখানে আপনি আপনার আওয়ারলি রেটটা দেবেন, যেমন দেখেন প্লিজ এন্টার এ ভ্যালু বিটুইন $3 থেকে হচ্ছে $999। সো আমরা যেটা করব, আমি এখানে $15 দিয়ে ঘন্টায় $15 হিসেবে হচ্ছে কাজ করব। সো আমি 15 রাখলাম এখানে, আপনি চাইলে 10, 15, 20 আপনি রাখতে পারেন। এখানে একটা মানে ঘন্টার একটা রেট দিতে হবে এবং সার্ভিস ফি খেয়াল করেন তাহলে কত হবে, এখানে হচ্ছে $1.50। ইউ উইল গেট হচ্ছে তাহলে কত, $13.50 আপনি পাবেন আওয়ারলি। ওকে, বাকিটা হচ্ছে $15 থেকে এই $1.50 কেটে নেবে হচ্ছে আপওয়ার্ক এবং বাকিটা আপনি পাবেন। ওকে, সো নেক্সট হচ্ছে অ্যাড ইউর ফটো অ্যান্ড লোকেশন। সো আমরা এই সেকশনটাতে ক্লিক করব, দেন এখানে আমাদের ডেট অফ বার্থ দিতে হবে। ওকে, সো ডেট অফ বার্থটা আপনি যেটা করবেন যে আপনার যে এনআইডি আছে সেই এনআইডি অনুযায়ী আপনি ডেট অফ বার্থ এখানে দিয়ে দেবেন। ওকে, সো আমি ডেট অফ বার্থটা দিয়ে দিচ্ছি। এখানে আমি হচ্ছে আগে হচ্ছে আমরা সালটাকে সিলেক্ট করব। আমরা আগে সালটা সিলেক্ট করলাম এবং দেন হচ্ছে আমরা এটাকে সিলেক্ট করলাম এবং দেন এখান থেকে আমরা হচ্ছে এনআইডি অনুযায়ী দিয়ে দিলাম। এরপরে হচ্ছে আপলোড ফটো। সো আপলোড ফটোতে ক্লিক করে আমরা আমাদের যে ফটোটা আমরা এখানে আপলোড করব সেটা আমরা হচ্ছে এখানে নিয়ে আসব। ওকে, সো এখান থেকে আমরা ছবিটা নিয়ে আসি, ছবিটা আমরা এখানে দিয়ে দিলাম। ওকে, সো ছবিটা দেওয়ার পরে জাস্ট অ্যাটাচ ফটো এখানে ক্লিক করবেন এবং ছবিটা অবশ্যই আপনার এনআইডির যে ছবি বা আপনার নিজের যে ছবি সেটা আপনাকে দিতে হবে এবং কান্ট্রি বাংলাদেশ, এখন স্ট্রিট অ্যাড্রেস, এই যাবতীয় বিষয়গুলো দিয়ে আপনাকে হচ্ছে এটা পূরণ করতে হবে। ওকে, সো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে এখান থেকে আমরা স্ট্রিট অ্যাড্রেসটা দিয়ে দেবো। ঠিক আছে, স্ট্রিট অ্যাড্রেস, তারপরে হচ্ছে যে এটাও আপনি আপনার হচ্ছে ভোটার আইডি অনুযায়ী দিয়ে দিবেন স্ট্রিট অ্যাড্রেস। সো আমি দিয়ে দিচ্ছি এখানে। ওকে, সো সিটিটাও দিয়ে দিচ্ছি। সো এখান থেকে যাবতীয় ইনফরমেশনগুলো দেওয়ার পরে আপনি এই রিভিউ ইউর প্রোফাইল এই সেকশনটাতে ক্লিক করলে আপনার যে প্রোফাইল অপটিমাইজেশনের কাজটা সম্পূর্ণরূপে হয়ে যাবে। ওকে, সো আমরা একটু সামারি করি। আজকের ভিডিওতে আমরা যেটা শিখলাম সেটা হচ্ছে আপওয়ার্কে আপনি কিভাবে একটি অ্যাকাউন্ট তৈরি করবেন। তো দেখা হবে পরের ভিডিওতে আপওয়ার্কের আরও যাবতীয় বিষয়গুলো নিয়ে এবং এখানে কিভাবে প্রজেক্ট তৈরি করবেন, আপনি কিভাবে বিড করবেন, যাবতীয় বিষয়গুলো আমরা পরবর্তী যে ভিডিওগুলো আসবে সেই ভিডিওগুলোতে শিখব এবং সেই ভিডিওগুলোতে এই যাবতীয় বিষয়গুলো নিয়ে আলোচনা করা হবে। ওকে, সো দেখা হচ্ছে পরের ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন।